21 বছরের একজন যুবতী মেয়ে, সে কিনা মর্গে কাজ করত। আর সেই মর্গে একদিন আসে এক রহস্যময় লাশ। আর সেই মেয়েটি উত্তেজনাবশত সেই লাশের সাথে ইন্টিমেট হয়। আর এই কাজটি তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো মেয়েটির সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল, আর সেই লাশটি বা তার সাথে কি করেছিল। তো চলো দেরি না করে শুরু করি। মুভির শুরুতে আমরা একটি ছেলে আর একটি মেয়েকে দেখতে পাই, যারা লাশ কাটাছিড়া করছিল। মেয়েটির নাম ছিল অ্যামি এবং ছেলেটির নাম ছিল সিতো। আর তাদের কথাবার্তার ধরনে আমরা বুঝতে পারি তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু এখনো তারা সাহস করে কেউ কাউকে ভালোবাসার কথা বলতে পারেনি। কিন্তু একটু পরে আমরা জানতে পারি যে আজকে অ্যামির জন্মদিন ছিল, তাই সিতো তাকে সেখানে উইশ কর। আর এতে করে অ্যামি ভীষণ খুশি হয়। তারপর সিতো ঠিক করে যে আজকে খুশির মধ্যে সে অ্যামিকে ভালোবাসার কথাটি বলে ফেলবে, কিন্তু সে সাহস করে উঠতে পারছিল না, যার কারণে সে বলতে পারে না। এরপর তারা দুজনে কাজ শেষ করে তাদের বসের কাছে যায়। তারপর আমরা দেখতে পাই তাতে বস অ্যামিকে উইশ করে। অ্যামি তখন তার বসকে জানায় তার জন্মদিন উপলক্ষে সে বাসায় একটি পার্টির আয়োজন করেছে, তাই তার তাড়াতাড়ি ছুটি লাগবে। কিন্তু তখনই আমরা টিভিতে একটি নিউজ দেখতে পাই, সেখানে বলা হচ্ছিল শহরের একজন সিরিয়াল কিলার নিরীহ মানুষদের মেরে ফেলেছে। আর সিরিয়াল কিলারটিও নিজেও বেশ গুরুতর আহত হয়েছে। আর তাদের সবাইকে সেই হাসপাতালে আনা হচ্ছিল যে হাসপাতালে অ্যামি কাজ করে, যার কারণে অ্যামি আর বাসায় যেতে পারে না। তাই সে তখন বাসায় ফোন করে বলে সে আজকে পার্টিতে যেতে পারবে না, তার পার্টিটি যেন ক্যান্সেল করা হয়। এরপরের দৃশ্যে আমরা সিরিয়াল কিলারের আহত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে দেখতে পাই। তার অবস্থা এতটাই বাজে ছিল যে ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না। এরপর সমস্ত লাশগুলো অ্যামিদের হাসপাতালে আনা হয়। অ্যামি তখন সেই সিরিয়াল কিলারের ডেড বডি লিফটে করে নিয়ে যাচ্ছিল। সেখানে খেয়াল করে সেই ডেড বডিটি নড়াচড়া করছে, যার কারণে সে ভীষণ ভয় পায় আর লিফট থেকে বেরিয়ে আসে। তখনই আচমকা সিতো তার পেছন থেকে এসে তাকে ভয় দেখায়। এতে করে অ্যামি আবারও ভয় পেয়ে যায়, কিন্তু তখন সে লক্ষ্য করে এটা ছিল সিতো, তাই সে পূর্বের মতো স্বাভাবিক হয়ে যায়। তারপর তারা দুজন মিলে সেই লাশটিকে মর্গের ভিতরে নিয়ে যায়। অ্যামি আর সিতো মিলে তখন সমস্ত লাশের রিপোর্ট তৈরি করছিল। তখন তারা খেয়াল করে যে সেই সিরিয়াল কিলার লম্বায় 7 ফুটের উপরে, আর তার ওজন ছিল প্রায় 160 কেজির মতো। অ্যামি তখন সেই কিলারের লাশটি পর্যবেক্ষণ করছিল। সে খেয়াল করে সেই লাশটি মনে হয় শ্বাস নিচ্ছিল। অ্যামি তখন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য লাশের মুখের কাছে তার মুখ নিয়ে যায়, আর এতে করে লাশের মুখ থেকে রক্ত তার মুখে এসে পড়ে। অ্যামি এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সিদ তখন অ্যামিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে লাশের মুখ থেকে রক্ত বের হবে, এটাই স্বাভাবিক, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। এরপর অ্যামি আর সিদ মিলে সমস্ত লাশের রিপোর্ট বের করে। আর কাজ শেষে যখন অ্যামি বাসায় যাচ্ছিল তখন সে খেয়াল করে যে একটি রুমের ভেতর থেকে কে যেন তাকে ডাকছিল। অ্যামি তখন সেই রুমটির ভিতরে প্রবেশ করে, আর আমরা দেখতে পারি সেখানে পরিবেশটা ছিল গা ছমছমে। তারপর অ্যামি যখন সেই রুমটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, ঠিক তখনই সেখানে থাকা সমস্ত লাশগুলো জীবিত হয়ে ওঠে। আর এতে করে অ্যামি ভীষণ ভয় পেয়ে যায়, আর সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু একটু পরে আমরা দেখতে পাই সেই লাশগুলো মূলত ছিল তার বন্ধুরা। তারা অ্যামিকে ভয় দেখানোর জন্য লাশ সেজেছিল, আর এইভাবে তারা অ্যামিকে বার্থডে উইশ করে। আর অ্যামি এতে করে ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে অ্যামির বার্থডে সেলিব্রেশন করে। চলুন এখানকার সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেই। এটি হলো অ্যামির বন্ধু তামারা, আর এটি হলো তার বয়ফ্রেন্ড কার্টার, আর এই ছেলেটি হলো আমার ভাই বিল, এবং এই লোকটি হলো অ্যামির বস ওল্ড। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই তামারা ওল্ডের কাছে আসে আর তাকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু ওল্ড তাকে কোনো মতেই গুরুত্ব দেয় না। তামারা তখন ওল্ডকে সেই সাইকো কিলারের লাশের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওল্ড বুঝতে পারে যে তামারার উদ্দেশ্য মোটেও ভালো না, তাই সে তাকে সেই লাশের বিষয়ে কোনো কিছুই বলে না। অন্যদিকে অ্যামি তার ভাইয়ের সাথে তিতের পরিচয় করিয়ে দেন, কিন্তু তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তার ভাইয়ের সাথে সম্পর্ক তেমন একটা ভালো না। তারপর তারা সবাই মিলে পার্টিতে বেশ মজা করছিল, আর সবাই অ্যালকোহল খেয়ে অনেকটা মাতাল হয়ে যায়। আর একটি পর্যায়ে গিয়ে তামারা কার্টারকে নিয়ে একটি রুমের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেই রুমের মধ্যে ছিল সেই সাইকো কিলারের লাশ, যা দেখে তামারা ভীষণ খুশি হয়। আর সে তখন গিয়ে লাশটির সাথে অনেক মজা করতে থাকে। একটি পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই তামারা মদ খাওয়ার কারণে সে নিজের প্রতি কোনো কন্ট্রোলই ছিল না, সে উত্তেজিত হয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই তামারা সেই সাইকো কিলারের লাশের সাথে শারীরিক সম্পর্ক করে। আর তামারার এইসব অদ্ভুত কর্মকাণ্ড দূর থেকে তার বয়ফ্রেন্ড কার্টার দেখছিল। তার এইসব কর্মকাণ্ড কার্টারের মোটেও ভালো লাগছিল না। কার্টার তখন তামারাকে বুঝাতে থাকে যে লাশের সাথে এসব করা মোটেও ঠিক না। এরপর আমরা দেখতে পাই তামারার যখন চাহিদা মিটে যায় সে তখন লাশটির ওপর থেকে নেমে আসে। এরপর সে আর কার্টার মিলে আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর তাদের যখন চাহিদা মিটে যায় তখন সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক তখনই তারা দেখতে পায় যে সেই কিলারের লাশটি গায়েব হয়ে গিয়েছে। এইসব দেখে তারা দুজনে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখন সেই ঘরের লাইট অফ হয়ে যায়।
আর পুরো ঘরটি অন্ধকার হয়ে যায়। তামারা তখন একটি আলো জ্বালায়। আমরা দেখতে পাই যে সেই ভয়ঙ্কর লাশটি জীবিত হয়ে তাদের পিছনে দাঁড়িয়েছিল। আর তা দেখে তামারা আর কার্টার ভীষণ ভয় পেয়ে যায়। সেই লাশটি তখন তাদের উপর আক্রমণ করে আর আমরা দেখতে পাই যে তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর একটি পর্যায়ে গিয়ে তামারা সেখান থেকে পালিয়ে গেলেও কার্টার পালাতে পারে না। আর সেই সাইকো কিলারের লাশটি কার্টারকে খুব ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। এরপর লাশটি সেই রুম থেকে একটি মুখোশ আর একটি হাতিয়ার নেয়। তারপর সে রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা ওল্ডকে দেখতে পাই সে লাশগুলো চেক করার জন্য সেই রুমে যাচ্ছিল। আর ঠিক তখনই সেই সাইকো কিলারের লাশটি সামনে চলে আসে। ওল্ড তখন সেই কিলারের লাশটি জীবিত দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর সে তখন জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই কিলারটি একটি চেইন দিয়ে ওল্ডকে ধরে ফেলে। ওল্ড তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেই সাইকো কিলারটি খুব বাজেভাবে ওল্ডকেও মেরে ফেলে। যেই ফ্রিজের মধ্যে লাশ রাখা হতো সেই ফ্রিজের মধ্যে অনেক রক্ত লাগানো ছিল। তারা তখন কৌতূহলবশত ফ্রিজটি খুলে তারা সেখানে রক্তাক্ত অবস্থায় কার্টারের লাশ দেখতে পায়। আর কার্টারকে এই অবস্থায় দেখে তারা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই সেই রুমের বিদ্যুৎ চলে যায়। আর এতে করে তারা ভীষণ ভয় পেয়ে যায়। পুরো মেডিকেলে বিদ্যুৎ না থাকায় শীত তখন বিষয়টি দেখার জন্য বিদ্যুৎ রুমে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় কে ইচ্ছে করে পুরো মেডিকেলের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। এরপরের দৃশ্যে আমরা অ্যামিকে দেখতে পাই সে শীতকে খোঁজার জন্য বেসমেন্টের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে সেখানে ওল্ডের লাশ দেখতে পায়। আর ওল্ডকে খুব বাজেভাবে আঘাত করে মেরে ফেলা হয়েছিল। ওল্ডকে এই অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সবাই তখন সেখান থেকে পালাতে থাকে। আর তখনই তাদের সাথে তামারার দেখা হয়ে যায়। তামারা তখন সমস্ত বিষয় তাদেরকে খুলে বলে। আর তামারার মুখে কিলারের নৃশংসতা জানতে পেরে তারা ভীষণ ভয় পেয়ে যায়। আর সবাই তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখনই অ্যামির শীতের কথা মনে পড়ে যায়। সে তখন শীতকে খোঁজার জন্য তার জীবন বাজি রেখে মেডিকেলের আরো ভেতরে প্রবেশ করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই কিলারটি শীতের উপর আক্রমণ করে দিয়েছে। সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর শীত কোন রকম সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর তাদের অ্যামির সাথে দেখা হয়ে যায়। আর তখন আমরা দেখি সেই সাইকো কিলারটিও তাদের পিছু নেয়। তারা তখন সবাই মিলে একটি রুমের মধ্যে প্রবেশ করে আর দরজাটি খুব ভালোভাবে লক করে দেয়। কিন্তু সেই কিলারটি ছিল খুবই শক্তিশালী। সে সেই দরজাটি ভেঙে ফেলে আর ভিতরে প্রবেশ করে। তাই তারা তখন উপায় না পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য তারা দুজন দুজন করে দুদলে বিভক্ত হয় আর দুদিকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা কেলি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে এদিক ওদিক ঘুরতেছিল। আর ঠিক তখনই সেই কিলারটি তার সামনে চলে আসে আর কেলির উপর অ্যাটাক করে। কেলি তখন অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু সে পারে না। কিলারটি তাকেও বাজেভাবে মেরে ফেলে। এরপর আমাদের দেখানো হয় তারা চারজন একত্র হয় আর তারা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সেই কিলারটিও সেই রুমে চলে আসে। আর কিলারটির ভয়ঙ্কর রূপ দেখে তামারা ভীষণ ভয় পেয়ে যায় আর লুকানো থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করে। আর কিলারটি যখন তামারাকে দেখে ফেলে একটি কুড়াল দিয়ে তার উপর আঘাত করে। আর আমরা দেখতে পাই তামারার শরীর থেকে মাথা পুরোপুরি আলাদা হয়ে যায়। আর এখানে তামারার খুবই জঘন্যভাবে মৃত্যু হয়। আর এটা তাদের সাথে হওয়ারই কথা ছিল, কারণ তারা লাশের সাথে যে সব জঘন্য কাজ করেছিল আর এটাই ছিল তার প্রাপ্য শাস্তি। বিল তখন কিলারটির এসব নৃশংসতা দেখে ভয় পেয়ে যায় আর ভুলবশত শব্দ করে ফেলে। আর সেই কারণে কিলারটি তাকে দেখে ফেলে আর তার উপর আক্রমণ করে। অ্যামি তখন তার ভাইয়ের এসব করুণ অবস্থা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বিল বুঝতে পারে যে সেই কিলারটির হাত থেকে বাঁচতে পারবে না। তাই সে তখন অ্যামিকে বলে তারা যেন সেখান থেকে পালিয়ে যায়। আর অ্যামি আর শীত তখন এক প্রকার বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে সেই কিলারটি বিলকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। এরপরের সিনে আমরা দেখতে পারি অ্যামি আর শীত একটি দরজার কাছে আসে। মূলত তারা যদি এই দরজাটি পার করতে পারে তাহলে তারা খুব সহজে এই মেডিকেল থেকে বের হতে পারবে। আর যখনই তারা দরজা খুলে বের হতে যাবে আমরা দেখতে পাই পিছন থেকে সেই কিলারটি অ্যামির পিছনে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে অ্যামি সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটি মারা যায় শীত কান্না করতে থাকে। আর তখনই সেই কিলারটির উপর আক্রমণ করে। শীত তখন সেই কিলারটির হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু কিলারটি বারবার শীতকে তুলে আছাড় মারছিল। এভাবে অনেকক্ষণ মারামারির এক পর্যায়ে আমরা দেখতে পাই শীত একটি কেমিক্যাল পায় আর সেই কেমিক্যালটি সে কিলারের শরীরে প্রবেশ করায়। এতে করে কিলারটি সেখানে মারা যায়। এরপর শীত ভয়ে ভয়ে সেই ভয়ঙ্কর মেডিকেল থেকে বেরিয়ে আসে আর একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু শীত দেখতে পায় রাস্তার মধ্যে একটি ব্যারিকেড দেওয়া ছিল। শীত তখন বিষয়টি দেখার জন্য বাইরে যায়, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। এরপর যখন সে গাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে আমরা দেখতে পাই সেই কিলারটি সেখানে চলে আসে। মূলত সেই কিলারটি ছিল আত্মা, তাই সেই কেমিক্যালের প্রভাব তার শরীরে
আসলে কিছুই করতে পারেনি। আর তখনই সেই কিলারটি এসে শীতের মাথা ধরে আর তার ঘাড় মোটকে দেয় এবং সেখানে মেরে ফেলে। আসলে আমার কাছে মনে হয় সেই মেয়েটির লাশটির সাথে এরকম করাটি ঠিক হয়নি। এরকম করার কারণে এতগুলো প্রাণ অঝরে ঝরে গেল। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো তারপর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।